হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের মনে এখন একটি প্রশ্ন যে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড দেওয়া হয় সেটা কবে পাবলিশ হবে এবং কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে। এটাই সমস্ত ছাত্রছাত্রীদের মনে কিন্তু এই একটাই প্রশ্ন রয়েছে। তো সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করে দিয়েছি, তাই তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরা কিন্তু কাউন্সেলিং বিষয় সম্পর্কিত যে সমস্ত তথ্য রয়েছে তোমরা কিন্তু সব জানতে পারবে। তো তোমাদের প্রথমে বলে রাখি যে আইটিআইতে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 15ই মে 2024। তো নোটিশে কিন্তু বলা হয়েছিল যে যারা এই বছর অর্থাৎ 2024 সালের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু 7 দিন সময় দেওয়া হবে ফর্ম ফিল আপ করার জন্য। তো যেহেতু এই বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে 2 মে অর্থাৎ মে মাসে 2 তারিখে, তো তাহলে এই ডেটটা কিন্তু আর এক্সটেন্ড করবে না, অর্থাৎ ডেটটা কিন্তু আর বাড়াবে না। তো সেহেতু এই 15ই মে কিন্তু লাস্ট ডেট থাকছে। তো 15ই মে পর্যন্ত লাস্ট ডেট, অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে 20 মের মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ করে দেবে। এবার তোমাদের কাউন্সেলিং কবে হবে সেই বিষয়ে বলবো। যখন তুমি র্যাঙ্ক কার্ড দেখবে তখন তুমি তোমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটিতে তুমি লগ ইন করার পর দেখবে বাঁদিকে এরকম একটা অপশান পেয়ে যাবে র্যাঙ্ক কার্ড। তুমি এখানে যখনই ক্লিক করবে তখন তোমার সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে দেখবে তোমার নাম থাকবে, তোমার ফাদার্স নেম থাকবে এবং দেখবে তোমার জেনারেল র্যাঙ্ক থাকবে, এসসি এসটি বা যার যেটা ক্যাটাগরি রয়েছে ওবিসি সেটা কিন্তু সেখানে নিচে দিয়ে তার র্যাঙ্ক কার্ডটি থাকবে এবং যারা পিএইচ ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু পাশে র্যাঙ্ক কার্ডটি থাকবে। তো এবার তোমাদের কাউন্সেলিং কবে থেকে হবে? তোমাদের যেদিন মেরিট লিস্ট পাবলিশ করবে সেদিন থেকে বা তার পরের দিন থেকে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো বেশিরভাগ দেখা গেছে যে যেদিন মেরিট লিস্ট প্রকাশ করা হয় সেদিন থেকে শুরু হয়ে যায়, এরকমই কিন্তু দেখা গেছে। তো যখন তুমি কাউন্সেলিং করবে তখন দেখবে যে বাঁদিকে এরকম একটা অপশান পেয়ে যাবে চয়েস ফিলিং, তোমাকে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখবে তোমাদের কাছে কিন্তু এরকম আরও একটি পেজ এরকম আসবে। দেখো এখানে দেখবে তোমাদের অনেক কলেজের নাম থাকবে, অর্থাৎ যে সমস্ত আইটিআই কলেজ রয়েছে আমাদের রাজ্যে প্রত্যেকটি আইটিআই কলেজের নাম এখানে থাকবে। দেখো এখানে লেখা রয়েছে শো অল, শো গভর্নমেন্ট। এখানে যখন তুমি ক্লিক করবে তোমার সামনে কিন্তু সমস্ত কলেজগুলি, শুধুমাত্র সরকারি যে কলেজগুলো রয়েছে গভর্নমেন্ট সেগুলো তোমার এখানে কিন্তু শো করবে। এবং এখানে দেখো লেখা রয়েছে শো আইএমসি। তো আইএমসি মানে তোমরা সকলেই জানো যে বেশি টাকা দিয়ে আইটিআই কলেজে পড়াশোনা করতে হয়। তো মিনিমাম এখানে কিন্তু তোমার 30,000 টাকার উপরে খরচা আছে, 30 থেকে 40,000 টাকার উপরে খরচা আছে। সরকারি কলেজে তুমি পড়বে কিন্তু তোমার যেই সিটটা হবে সেটা তুমি আইএমসি ক্যাটাগরি তুমি চান্স পাবে। তো যাদের মাধ্যমিকের নম্বর বেশি রয়েছে তোমরা কিন্তু এই অপশানটি ক্লিক করো না, কারণ যদি তুমি চান্স পেয়ে যাও এই ক্যাটাগরিতে তো তোমার কিন্তু এই ক্যাটাগরিতেই ভর্তি হতে হবে, তখন তোমার কিন্তু বেশি টাকা দিয়ে পেমেন্ট করে ভর্তি হতে হবে। তো আমি তোমাদের বলবো সকলেই কিন্তু এই শো গভর্নমেন্ট অপশানে ক্লিক করার পরে শুধুমাত্র সরকারি কলেজগুলোকেই তুমি ফর্ম ফিল আপ করবে। এবার তোমাদের বলবো যে যখনই তুমি কাউন্সেলিং করবে দেখবে এখানে লেখা রয়েছে অ্যাড বলে, তুমি যে সমস্ত কলেজগুলোকে তুমি চয়েস করবে তুমি সেখানে অ্যাড করবে। দেখবে এখানে কিন্তু এগুলো সব চলে আসবে, এখানে সব কলেজগুলোর নাম চলে আসবে তুমি যেগুলো অ্যাড করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু যে সমস্ত কলেজ তুমি চয়েস করবে এখানে কিন্তু তার ডান দিকে চলে আসবে। এবার তুমি সেখান থেকে আপ বা ডাউন করতে পারো। ধরো তুমি 2 নম্বর কলেজে তুমি 1-এ রাখতে চাইছো, তাহলে এখানে আপ করে দেবে, এটা কিন্তু 1 নম্বর চলে আসবে। এভাবে কিন্তু কাউন্সেলিং হবে। এটা কিন্তু 2023 সালের একটা ডেমো আমি দেখাচ্ছি। তো 2024 সালে কিন্তু সেম প্রসেসেই হবে কাউন্সেলিংটা, কোনো রকম পরিবর্তন হবে না। তোমরা মনে রাখবে যখন তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করবে তার আগে ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ দেওয়া হবে যে কত তারিখ পর্যন্ত তোমাকে কাউন্সেলিং করতে হবে, কবে তোমাকে ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট বেরো হবে,
সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট কবে বের হবে, থার্ড কাউন্সিলিং রেজাল্ট কবে বের হবে। তোমরা মনে রাখবে সে সাধারণত কিন্তু প্রথম দিকে কাউন্সিলিং হয়ে থাকে 3টে কাউন্সিলিং, তারপরে সিট থাকলে 4th ফেজ কাউন্সিলিং কিন্তু হয়। তো ম্যাক্সিমাম 3টে হয়, 3 থেকে 4টে মতো কাউন্সিলিং হয়। তো এরপরে যে সিটগুলো থাকবে তারপরে কিন্তু তোমাকে সেই কলেজে গিয়ে অফলাইনের মাধ্যমে তোমাকে স্পট কাউন্সিলিং করতে হয়। তো স্পট কাউন্সিলিং হচ্ছে এইটাই যে তখন তোমাকে কোনো অনলাইনে কাউন্সিলিং করতে হবে না, তুমি সেই কলেজে গিয়ে তোমাকে তোমার র্যাঙ্ক কার্ডটি তারা স্যাররা জমা নেবে এবং তোমাকে তখন বলা হবে র্যাঙ্ক ওয়াইজ যে তুমি কোন ট্রেড নিয়ে পড়তে চাও, অর্থাৎ যেই ট্রেডে সিট ফাঁকা থাকবে সেই ট্রেডটাই তোমাকে কিন্তু তুমি যদি চাও নিতে পারবে। এটাই হচ্ছে স্পট কাউন্সিলিং। স্পট কাউন্সিলিং এরকম নয় যে যে আগে লাইন দেবে তাকেই সেই কলেজে আগে ভর্তি নেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নয়। সেখানেও কিন্তু র্যাঙ্ক কার্ডের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। তো এটাই একটা স্পট কাউন্সিলিংয়ের নিয়ম হচ্ছে যে তুমি সেখানে যে কোনো একটি কলেজে গিয়ে তোমাকে স্পট কাউন্সিলিং করতে হবে। আর অনলাইন যে কাউন্সিলিং হয় 1 থেকে 4টে পর্যন্ত, সেটা তুমি কিন্তু অনেকগুলো কলেজের নাম তুমি চয়েস করতে পারবে। এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। এবার স্পট কাউন্সিলিংয়ে কিন্তু মনে রাখবে যে 3টে স্পট কাউন্সিলিং হওয়ার পরে একটি নোটিশ দেওয়া হয় যে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর আইটিআইতে ফর্ম ফিল আপ করতে পারোনি তারা নতুন করে আবার ফর্ম ফিল আপ করো, তোমরা আবার স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করে তোমরা ভর্তি হতে পারবে। তো সেক্ষেত্রে যারা নতুন করে আবেদন করবে, যারা মাধ্যমিক পাশ করার পরে বা যারা আগে পাশ করেছে তারা অ্যাপ্লাই করতে পারেনি, তাদের কিন্তু মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে কিন্তু ভর্তি নেওয়া হবে। তখন যাদের র্যাঙ্ক কার্ড রয়েছে এবং যাদের র্যাঙ্ক কার্ড থাকবে না সকলকেই কিন্তু মাধ্যমিকের নম্বরটা দেখা হবে সেই কলেজের স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে। স্পট কাউন্সিলিং শুরু হওয়ার আগে তার আগের দিন কিন্তু ওয়েবসাইটে একটি সিট ম্যাট্রিক্স পিডিএফ দিয়ে দেবে। তো সেই সিট ম্যাট্রিক্স পিডিএফে থাকবে কোন কলেজে, কোন ক্যাটাগরিতে, কোন ট্রেডে কটি সিট খালি রয়েছে। তখন তোমাকে সেই সিট ম্যাট্রিক্স দেখে তোমাকে যেতে হবে সেই কলেজে স্পট কাউন্সিলিং করতে। এটাই হচ্ছে স্পট কাউন্সিলিংয়ের নিয়ম। 2023 সালে দেখা গেছে যে স্পট কাউন্সিলিংয়ে ভর্তি হওয়ার পরেও সে কিন্তু পরের স্পট কাউন্সিলিংয়ে গিয়ে সেই কলেজ এবং ট্রেড কিন্তু চেঞ্জ করতে পেরেছিল। অর্থাৎ ধরো কেউ প্রথম স্পট কাউন্সিলিংয়ে গিয়ে হাওড়া হোমস আইটিআই কলেজের টার্নারের ট্রেডে সে ভর্তি হয়েছিল। সে দেখলো যে 3 নম্বর কাউন্সিলিংয়ে তার বাড়ির সামনে একটি সরকারি আইটিআই কলেজে ফিটার ট্রেডে সিট রয়েছে। তো তার র্যাঙ্ক অনুযায়ী সে যদি সেই কলেজে চান্স পেয়ে যায়, অর্থাৎ সে কিন্তু ট্রেড বা সে কলেজ কিন্তু চেঞ্জ করতে পেরেছিল। তো 2024 সালেও কিন্তু এরকমটা হতে পারে বলে আশা করা যাচ্ছে। তোমরা মনে রাখবে যে এই স্পট কাউন্সিলিং কিন্তু 1টি বা 2টি হয় না, দুর্গাপুজোর আগে পর্যন্ত কিন্তু এই স্পট কাউন্সিলিং হয়। মোটামুটি ধরে রাখো 10 থেকে 11টা বা 12টা পর্যন্ত কিন্তু এই স্পট কাউন্সিলিং চলে। তাই তোমরা কিন্তু জাস্ট একটু ওয়েবসাইট ফলো রাখবে যে কখন কোন দিন কীভাবে কাউন্সিলিং হচ্ছে। তো বন্ধুরা এবার আসা যাক যে অনেকেই প্রশ্ন করেছো অটো আপগ্রেডেশন কি। অটো আপগ্রেডেশন এটা হচ্ছে, দেখো যে তুমি যখন কাউন্সিলিং করেছো, ধরো কোনো একটি স্টুডেন্ট 20খানা কলেজ চয়েস করেছিল। ধরো 1 নম্বরে কল্যাণী আইটিআই কলেজে ফিটার, 2 নম্বরে কল্যাণী আইটিআই কলেজে ইলেকট্রিশিয়ান, এভাবে সে পরপর কলেজ চয়েস করেছিল। এবার দেখা গেল সে প্রথম কাউন্সিলিংয়ে 6 নম্বর কলেজে চান্স পেয়ে গেছে। অর্থাৎ 6 নম্বরে ধরো গড়িয়াহাট আইটিআই কলেজে মেশিনিস্ট ট্রেডে সে চান্স পেয়েছে, কিন্তু তার ইচ্ছা রয়েছে সে কল্যাণী আইটিআই কলেজে সে ফিটার নিয়েই পড়বে। তো তখন তাকে কিন্তু অটো আপগ্রেডেশন একটা অপশান দেওয়া হবে নিচে, যে অটো আপগ্রেডেশন করতে চাও ইয়েস অর নো। তখন সে যদি ইয়েস করে তবে সে কিন্তু পরের যে কাউন্সিলিং হবে, অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিং হবে, সেখানে সে কিন্তু বসতে পারলো। তখন যদি কোনো কারণে সেকেন্ড কাউন্সিলিংয়ে ওই উপরের 1 থেকে 5 নাম্বার যে পর্যন্ত যে কলেজগুলো রয়েছে সেখানে যদি সিট ফাঁকা থাকে সেই ট্রেডগুলোতে, তবে তার র্যাঙ্কের অনুযায়ী যদি সে চান্স পায় তখন তাকে দেওয়া হবে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য। ধরো সে সেকেন্ড কাউন্সিলিংয়ে সে 3 নাম্বার কলেজে পেয়েছে, কিন্তু তার তো ইচ্ছা রয়েছে 1 নম্বরে পড়ার। সে চাইলে আবার
এই 3 নাম্বার কলেজটিকে অল্ট আপগ্রেডেশন করতে পারে। দেখা গেল সে থার্ড কাউন্সিলিংয়ে গিয়ে 2 নাম্বারে পেল, তো সে চাইলে কিন্তু আবারও অল্ট আপগ্রেডেশন করতে পারে। অর্থাৎ সে যদি 1 নাম্বার কলেজে আবার চান্স পেয়ে যায়, কিন্তু যে 1 নাম্বার কলেজে চান্স পাবে সে কিন্তু আর অটো আপগ্রেডেশন অপশানটি করতে পারবে না, কারণ তার উপরের দিকে তো আর কোনো কলেজ নেই। এটাই হচ্ছে অটো আপগ্রেডেশন সিস্টেম। যদি কারো অটো আপগ্রেডেশন অপশান করার পরেও কলেজ চেঞ্জ না হয়, সে কিন্তু আগের কলেজেই অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে। তো এরই সাথে বলে রাখি যে 2023 সালে যে নিয়মে কাউন্সেলিং হয়েছিল, যে ধরো কেউ প্রথম দিকে যে কাউন্সেলিং হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ফোর্থ কাউন্সেলিং হয়, এখানে ধরো কেউ চান্স পেয়ে গেছে, ধরো কেউ ডিজেল মেকানিক চান্স পেয়েছে, ফিটারে চান্স পেয়েছে, ইলেকট্রিশিয়ানে চান্স পেয়েছে, মেশিনিস্টে চান্স পেয়েছে। তো স্পট কাউন্সেলিং যখন হচ্ছে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে কলেজে গিয়ে, তখন দেখা যাচ্ছে সেইখানে ধরো তার বাড়ির সামনে কোনো একটি কলেজে ফিটার ট্রেডের সিট রয়েছে, তো সে এখন চাইছে সে এই বাড়ির সামনে কলেজে ভর্তি হতে। তো যে অ্যাডমিশন নিয়েছে আগে অলরেডি, সে কিন্তু চাইলে এই স্পট কাউন্সেলিং এসে অংশগ্রহণ করে তার যদি র্যাঙ্ক অনুযায়ী সে চান্স পায়, তবে সে কিন্তু এই কলেজেও অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে। এটাই কিন্তু স্পট কাউন্সেলিংয়ে হয়েছিল। তো তোমরা মনে রাখবে, যখনই তোমরা কাউন্সেলিং করবে তখন একটু ভেবে চিন্তে কাউন্সেলিংটা করবে, যেন কোনো রকম ভুল না হয়। কারণ অনেকে এরকম দেখা গেছে যে মাধ্যমিকে ভালো নাম্বার রয়েছে, 600 নাম্বার রয়েছে, তো সে কী করে, এই শো আইএমসি কোটাতে ক্লিক করে দিয়ে কলেজগুলোর নাম সে সিলেক্ট করে দেয়। তো তখন দেখা যায় সে আইএমসি কোটাতে চান্স পেয়ে যায়, কিন্তু ভর্তির সময় গিয়ে যখন দেখে যে অনেক টাকা দিয়ে পড়তে হবে, তখন সে কিন্তু সেই কলেজটি ছেড়ে দেয়। এই জন্য বললাম যে তোমরা কিন্তু এই আইএমসি ক্যাটাগরি করবে না, এটা কিন্তু বেশি টাকা দিয়ে মানে পড়াশোনা করতে হয়। তো যাদের নাম্বার কম রয়েছে, তারা চাইছে যে না আমি প্রাইভেট কলেজে পড়বো, তো তাদের জন্য এটা বেটার অপশান। তারা সরকারি কলেজে পড়তে পারবে, কিন্তু টাকাটা জাস্ট প্রাইভেটের মধ্যে দেবে, কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু সেই গভর্নমেন্ট লেখারই থাকবে, কোনো রকম প্রাইভেট বা আইএমসি এরকম কোনো কিছু থাকবে না। তো আরেকটি কথা হচ্ছে যে মাধ্যমিকে কত নম্বর থাকলে আইটিআই কলেজে ভর্তি হতে পারবে, এটা হচ্ছে সবথেকে বেশি প্রশ্ন করা হচ্ছে আমাকে। তো তোমাদের উদ্দেশ্যে বলবো, যাদের মাধ্যমিকের নম্বর রয়েছে 65% থেকে আপ নাম্বার, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, তারা কিন্তু সরকারি কলেজে চান্স পাবে। আর যাদের 55% নাম্বার উপরে রয়েছে, যারা এসসি ক্যাটাগরি রয়েছে, এসসি বা এসটি, তারা কিন্তু ভর্তি হতে পারবে সরকারি কলেজে। তো ভালো ট্রেডে, অর্থাৎ ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু সবথেকে বেশি নাম্বার লাগে। মিনিমাম তোমার কিন্তু 75% ওপরে নাম্বার লাগবে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে। আর এসসি হলে কিন্তু মোটামুটি 68% ওপরে থাকলে চান্স পেয়ে যাবে। যাদের মাধ্যমিকে এর থেকে নাম্বার কম রয়েছে, তারা কিন্তু স্পট কাউন্সেলিংয়ে গিয়ে কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা কোনো একটি ট্রেড সে কিন্তু পেয়ে যেতে পারে। 2023 সালে দেখা গেছে যে ই গ্রুপে, অর্থাৎ যারা 8 পাস গ্রুপে ফর্ম ফিল আপ করেছিল, তাদের কিন্তু স্পট কাউন্সেলিং হয়েছিল 2টো। তো সেই স্পট কাউন্সেলিং হওয়ার পরে যেই ট্রেডগুলোতে সিট খালি ছিল, সেই ট্রেডগুলো কিন্তু এম গ্রুপে, অর্থাৎ মাধ্যমিকের যারা অ্যাপ্লাই করেছে গ্রুপে, তাদের কিন্তু সেই স্পট কাউন্সেলিংয়ের মধ্যে সেই ট্রেডগুলো দেওয়া হয়েছিল। অর্থাৎ এম গ্রুপের ছেলেমেয়েরা কিন্তু ই গ্রুপের ট্রেডগুলোতেও ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। তো এটা কিন্তু এই বছরও হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন তুমি কোনো কাউন্সেলিংয়ে চান্স পাবে, তোমাকে একটা সময় দেওয়া হবে যে এই সময়ের মধ্যে তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো যদি তুমি সেই সময়ের মধ্যে পেমেন্ট করতে না পারো, তোমার সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। তো যাদের মাধ্যমিকের নম্বর কম রয়েছে, তো তাদের যদি ভোকেশনাল সার্টিফিকেট থাকে, অর্থাৎ ভিটিসি কোটা, তারা যদি 205 নাম্বারও পায়, সেও কিন্তু অনায়াসে 100% চান্স পাবে যে কোনো ট্রেডে, যে কোনো কলেজে। তো বন্ধুরা, এটাই বলবো, যখনই কাউন্সেলিং হবে একটু ভেবেচিন্তে কাউন্সেলিং করবে। তো তোমরা যদি মনে করো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তো রাখতে পারো।
তো সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, তুমি এই চ্যানেলে সমস্ত রকমের আপডেট তুমি পেয়ে যাবে সবার আগে। কারণ আইটিআই বিষয়ে সমস্ত রকমের আপডেট কিন্তু আমারই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।